ঐক্যমতের ভিত্তিতে দেশের নানা বিষয়ে সংস্কার করতেই জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করে আসছে গেল ১ মাস ধরে। এরই ধারাবাহিকতায় রোববার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেমন হবে এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। দিনব্যাপী আলোচনা শেষে কমিশনের সহসভাপতি জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামোর বিষয়ে রাজনৈতিক দলগুলো এখনও একমত হয়নি, যে কারণে আগামীকালও এ নিয়ে আলোচনার কথা জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে কোনো কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করেন, এটা বিশ্বাসও করে। বলেন, জাতীয় সংসদে উচ্চকক্ষের বিষয়েও আরও আলোচনার প্রয়োজন আছে। এদিকে দিনের আলোচনার বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তারা বলেন, তারা তাদের যুক্তিগুলো তুলে ধরেছেন। কমিশন দেশের বাস্তবতায় যৌক্তিক সিদ্ধান্ত নেবে বলে আশা তাদের। আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো এক জায়গায় আসতে পারবো। আমরা আমাদের পজিশনটা জানালাম এবং যৌক্তিকভাবে জানালাম, ইনস্টেন্স দিয়ে জানালাম। দলীয় প্রধানের পদে থাকাটা তো যোগ্যতা হতে পারে না। আর তাছাড়া এটা একটা ডেমোক্রেটিক রাইট হরণ করার মতো হবে সেই ব্যক্তির, যে শুধুমাত্র দলীয় প্রধান থাকার কারণেই কি প্রধানমন্ত্রী পদে তাকে বিবেচনা করা হবে না? নেতারা সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন তারাই এটা সমাধান করবেন, তারাই আসলে বসে এটা গঠন করবেন এবং সেখানে সংসদের প্রধান দল, সংসদের বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল যারা থাকবেন তারা মতামত দেবেন। মতামত করে ৭ জনের একটা প্যানেলের প্রস্তাবের ব্যাপারে একমত হওয়া হয়েছে। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।